দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছে ভারত। এবার ভারতের সেই একতরফা দাদাগিরি ভাঙার পরিকল্পনা করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ইতোমধ্যে চীন ও বাংলাদেশকে নিয়ে ত্রিপক্ষীয় জোট গড়েছে তারা। এবার এই জোটকে আরও বড় করার পরিকল্পনা সাজাচ্ছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, বাংলাদেশ ও চীনকে নিয়ে গঠিত ত্রিপক্ষীয় জোটকে আরও বড় করতে চাইছে ইসলামাবাদ। এজন্য উপমহাদেশের আঞ্চলিক দেশ এবং তার বাইরেও কিছু দেশকে জোটে টানার চেষ্টা চলছে। ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসের 4 দিনের সামরিক সংঘাতের পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। ইসাকদার দাবি করেন, দক্ষিণ এশিয়া আর রাজনৈতিক বিভাজন এবং অকার্যকর আঞ্চলিক স্থাপত্যের ফাঁদে আটকে থাকতে পারে না। তিনি ঘোষণা করেন, ইসলামাবাদ একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিকতা জোটের সন্ধান করছে। এই জোটের কাজ হবে শান্তিপূর্ণভাবে বিরোধ মেটানো, এছাড়া একে অন্যের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখার পরিকল্পনার কথা জানান তিনি। চলতি বছরের শুরুতে অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে অলিখিতভাবে একটি ত্রিপক্ষীয় জোট প্রক্রিয়া প্রতিষ্ঠা করে পাকিস্তান, বাংলাদেশ ও চীন। জুনে চীনের কুনমিংয়ে এই প্রথম বৈঠক করে। এরপর থেকেই পাকিস্তান, বাংলাদেশ ও চীনের মধ্যে দারুণ বোঝাপড়ার সম্পর্ক দেখা যাচ্ছে। জোট গড়ার পর থেকেই চীনের সঙ্গে সামরিক চুক্তি করছে পাকিস্তান ও বাংলাদেশ। চীনের মতো পরাশক্তির কাছ থেকে ফাইটার জেট ও অন্যান্য সমরাস্ত্র পেতে যাচ্ছে ইসলামাবাদ ও ঢাকা। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে দক্ষিণ এশীয় জোট সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এর সদস্য দেশগুলো হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান। কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনার কারণে 2014 সালের পর আর কোনো সার্ক সম্মেলন হয়নি। 2016 সালের সম্মেলনও বাতিল হয় উরির সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের অভিযোগের কারণে। এরপর আঞ্চলিক সহযোগিতার জন্য সার্কের বদলে বিমস্টেককে গুরুত্ব দিচ্ছে ভারত, যেখানে পাকিস্তান নেই। আর সেই প্রতিশোধ নিতেই এবার ভারতকে বাদ দিয়ে নতুন জোট গড়তে চাইছে পাকিস্তান। এখন দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোকে জোটে টানতে পারলেই 16 কলা পূর্ণ হবে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের প্রবল আগ্রহে থাকা এই জোট গঠন বাস্তবসম্মত নয়। কারণ ভারতের বিশাল অর্থনীতি, প্রভাব ও সংকট মোকাবিলার সক্ষমতা বিবেচনায় অন্য কোনো দেশ সহজে এমন কোনো জোটে যুক্ত হবে না যেখানে ভারত নেই। তবে চীন ও পাকিস্তান আশা জাগানো কোনো রূপরেখা দিতে পারলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এই জোটে আসতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।